মৃত্যুর আগে আপনি একটাবার আপনার মায়ের সাথে কথা বলেন। না, যে মা আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছে আমি তার সাথে কথা বলবো। কি দরকার মরার আগে এরকম রাগ অভিমান নিয়ে মরবেন? মরবেনই যখন একটু শান্তিতে মরেন। জাস্ট একটাবার কল দেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। দরকার পড়লে আমি আপনাকে ধাক্কা মেরে ফেলে দিব। আচ্ছা ঠিক আছে। নাদিয়া ফোন দিয়েছে। ধরো। হ্যালো। হ্যাঁ মা। হ্যালো নাদিয়া, মা তুই কোথায়? তুই কোথায় মা? আমি ভালো আছি মা। তুই চলে আয় মা, তুই চলে আয়, তোর বাবা খুব কান্নাকাটি করছে। কান্না তো তুমি করছো মা। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি সন্তান দূরে গেলে মায়ের কত কষ্ট হয়। তুই চলে আয় মা। আমি বাসায় আসবো না। ও, আমার মরার খবর পেলেও তুই আসবি না? মা দেখো, আমাকে ব্ল্যাকমেল করবা না। আমার জন্য যখন তোর এত কষ্ট, আমি মরলেই তুই শান্তি পাবি তাই না? থাক, তুই তোর রাগ অভিমান নিয়ে তুই থাক। মা তুমি রাতে খেয়েছো? আমি তোর বাবা কেউ কিছু খাইনি। তোর বাবা সারা রাত হাসপাতাল থানা দৌড়াদৌড়ি করেছে। তুই ফিরে আয় মা, মা তুই ফিরে আয়। আচ্ছা মা, ফোনটা রাখো। নাদিয়া, নাদিয়া মা, মা শোন, মা গো শোন। কি মারা যাবেন এই কারণে মন খারাপ? জানেন, আমি না মরতে চাইনি, কিন্তু কেউ আমাকে কষ্ট দিলে আমি সেটা মেনে নিতে পারি না। আর আপনি যে আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছেন, এটার কি হবে? এক কাজ করেন, আপনিও কষ্ট পেয়েছেন, আপনার বাবা মাও কষ্ট পেয়েছে, তাহলে তিনজন মিলে একসাথে সুসাইড করেন। রাগ আমি করেছি, ওনারা কেন মরতে যাবে? সন্তান মারা গেলে বাবা মার জীবন মৃত্যুর চেয়েও কষ্টকর হয়ে যায়। থাক, আপনি এসব বুঝবেন না। আপনি হাসাহাসি না করলে একটা কথা বলি। বলেন। আমার না সুইসাইড করতে ইচ্ছা করছে না। এই তো লাইনে এসেছেন। তাহলে সারা রাত আমার সুইসাইড নিয়ে তো আগ্রহ দেখালেন যে? আজকে আমি আপনাকে না থামাইলে কালকে আপনি ঠিকই আসতেন সুসাইড করতে। আপনি মানুষটা অনেক ভালো। পাম দিয়েন না, আমার গার্লফ্রেন্ড আছে। আছে না বলেন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা করেন এরপরে কোনোদিন সুসাইড করার কথা কল্পনাও করবেন না। প্রমিস, আর কখনো আনবো না। এবার আমার গোলাপ দেন। আবার যদি কখনো দেখা হয় তাহলে তখন দিব। আপনি অনেক চালাক। এই যে সকাল হয়ে গিয়েছে, যান বাসায় চলে যান। ভালো। আপনিও। মা কান্না থামাও না। আমি তো বললাম আমি আর কখনো তোমাদেরকে ছেড়ে যাব না। আর কোনোদিন যাবি না তো? সত্যি করে বল। সত্যি বলবো। আমি আর কোনোদিন তোকে বকাঝকা করবো না, কোনোদিন না। শোনো শিউলি, পরীক্ষা যেমন থাকবে, পরীক্ষায় পাশ ফেলও থাকবে। প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের পরীক্ষায় পাশ ফেল নিয়ে তোমার মতো এত উত্তেজিত না হওয়া। মা, যা করেছিস ভালো করেছিস, এরপর আর এমনটি কখনো করবি না। কি বলিস? ওই ছেলেটা তোর জীবন বাঁচিয়েছে? হ্যাঁ মা। ওকে একদিন আসতে বল না বাসায়। আসতে কিভাবে?
আমি না তার কন্ট্যাক্ট নাম্বার, বাসার অ্যাড্রেস কিছুই রাখিনি। কি অদ্ভুত কথা, একটা ছেলে তোর জীবন বাঁচালো আর তুই ওর কন্ট্যাক্ট রাখলি না? আমি তো তখন একটা কিছু ভেবেছিলাম। আমি বিকেলে নাস্তা তৈরি করতে গেলাম। কি যেন হলো আমার, তোকে ছাড়া ভালো লাগে না, কেন এত ভালোবাসি আমি নিজেও তা জানি না। কি যেন হলো আমার, তোকে ছাড়া ভালো লাগে না, কেন এত ভালোবাসি আমি নিজেও তা জানি না। রাত বিরাতে তোর পাড়াতে নীল রঙা স্বপ্ন সাজায়, মন মায়াতে তোর কাছেতে আমি আমাকে পাঠাই, আমাকে পাঠাই, আমাকে পাঠাই তোর কাছেতে, আমাকে পাঠাই। আন্টি, আপনি কান্না করছেন কেন? সবকিছু কি ঠিক আছে? আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? আমার ছেলের জন্য। আপনার ছেলের জন্য? আপনার ছেলে কোথায়? আমার ছেলে এখানেই আছে। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। গত বছর এই দিনে আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসে তার সাথে অভিমান করে এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর তারপর থেকে আমি এখানে প্রায় আসি। আমার মনে হয় আমার সন্তানের আত্মা এখানেই আছে, আমাকে ডাকছে, কিন্তু আমি শুনতে পাই না। মা, আপনাকে শান্তভাবের ভাষা আমার নেই। আপনি আপনার ছেলের জন্য দোয়া করবেন। মায়ের দোয়া নাকি সব থেকে বেশি সন্তানের কাজে লাগে। আমি দোয়া করি আমার সন্তান যেখানে থাক ওর আত্মা শান্তি পাক। যদি অবেলা অবসরে আমি আমায় দিয়ে দেব পুরোটাই তোর করে, তুই আমায় ভাবিস যদি অবেলা অবসরে আমি আমায় দিয়ে দেব পুরোটাই তোর করে। একটু ভালোবাসলে এসব কি করছেন? কিছু না, আঁকা কি করছি। ফেলে দেন তো এটা টুকরা। কি সব বাচ্চাদের মতো আঁকিবুকি করছেন? ফেলে দিব মানে? আমি জীবন আছি। তোর কাছেতে আমাকে পাঠা। আচ্ছা, আমার গোলাপ ফুল পছন্দ, দিতে পারবেন? এই মুহূর্তে তো দিতে পারবো না, কিন্তু কখনো যদি সুযোগ আসে দিতে পারবো। পাম দিয়ে লাভ নাই, আমার গার্লফ্রেন্ড আছে, আমি এখনো তাকে ভালোবাসি।
এখনো সে আমার, কিন্তু আমি তার না। আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসে তার সাথে অভিমান করে এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অনেক জিসানের মা ছিল, জিসানের কথা বলে গেল। কি গোলাপ পেয়েছেন? আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি বলেছিলাম না সুসাইড করা ভালো না? এই যে দেখেছেন আমার মা আমার জন্য কতটা কষ্ট হচ্ছে। কি করছেন? সুইসাইড?